কেমন আছেন জি আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো তো থাকবেন। আলহামদুলিল্লাহ বলুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত রোগ আছে তার সবারই ওষুধ আছে। যে জানে সে জানে, যে জানে না সে জানে না। শুধু একটা রোগের ওষুধ নেই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই রোগটা কি? বলেন ওটা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য বুঝেন তো? মানে বুড়াপা আর কি, যাকে বুড়াপা বলে। তো বৃদ্ধ অবস্থায় একটা 20 বছর 22 বছরের ছেলে, এটা কত মাইল রাস্তা, যে 5 মাইল হেঁটে বেরোতে বছর বলবে। কিন্তু আমার মতন এটা ডায়াবেটিস, নার্ভের রোগী, আপনার কি বলে প্রেশার, আমাকে দিয়ে হাফ কিলোমিটার যেতে বলা হয়, বলবো আমার দ্বারা হবে না। গাড়ি থাকে তো বলো না, আর নাই কি যে হয়তো। ফার্সিতে একটা কথা আছে, এক জয়ীফি সদ বিমারি, মানে এই বৃদ্ধ অবস্থাটাই 112। তো ভাই কিছু করার নেই, যেতে হবে কি, তাই তো নাকি? কেস টেস করে কিছু করা যাবে না? হ্যাঁ, মালি মামলা মোকদ্দমা করে যে এখন যাবো নি, আমি থাকবো এখানে, হবে না। এটা চিন্তা মাথায় রেখে দুনিয়ায় কাজে এগোনো দরকার, যে আমাকে যেতেই হবে। এবার সে যাওয়াটা কেমন হবে সে তিনিই জানেন। মাদ্রাসার জলসা যাক, ঠিক আছে। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন আল্লাহ সুস্থ অবস্থায় রাখেন, বলুন আমিন। এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, নবী মুসা আমার কাছে চাও। বললেন হে পরবর্তীকার কি চাইব? বলেন আফিয়াত, সুস্থতা কামনা করো। আপনি এর থেকে বড় নিয়ামত নেই। যত বড় মরনা হন, যত বড় আবেদন, সর্দিতে নাক টসটস করছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আপনাকে নামাজ পড়তে বিরক্ত লাগবে, কি যে হবে। তো হয়তো এটা কাজ করতে ভালো লাগবে না। আর একটা সুস্থ মানুষ ইবাদতেও তার মন থাকবে। তো যাই হোক, আল্লাহ এই জিনিসটা আমাদেরকে দান করেন যে যতদিন বাঁধবে আল্লাহ যেন সুস্থ অবস্থায় রাখেন। এবার রোগ তো থাকবেই, রোগ জ্বালা হবেই, তো গুনাহ মাফ হবে, দরজা বুলন্দি হবে, এই দিকে একটু লক্ষ্য করতে হবে। এই যে আমার একটা বক্তা এখানে আগে বলে গেলেন, অনেক দামি কথাই বলেছেন। মোবাইলের কথা বলতে যে বললেন, পাপ পাপাচার সে ছোট হোক আর বড় হোক, এ আপনাকে অনেকগুলা ক্ষতি এনে দিবে, অনেকগুলা ক্ষতি এনে দিবে। পাপের দ্বারা শরীর নষ্ট হবে, পাপের দ্বারা আয় নষ্ট হবে, বরকত নষ্ট হবে, পাপের দ্বারা হায়াত কাটা যাবে। তো যাই হোক, প্রসঙ্গ নয়। আসেন আল্লাহর নাম দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا ভাই সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ना ये फूल बुलबुल की तरन्नुम भी न हो, नहर कलियों की तबस्सुम न हो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ऐ नसीमे सहरी जानिबे बुतहा गुज़र कुन, ज़ुहूर आलम मोहम्मद रा खबर कुन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुआ मौक़ूफ़ुन बैन अस्समाइ वल अर्दि ला यसअदु हत्ता युसल्ली अलैया फला तजअलुनी करगुर्रम राकिबे सल्लु अलैया अव्वलुद्दौसतु आखिरहु औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। भाईरा আমার, রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে ইরশাদ করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি কেন দরুদ পড়ার জন্য তম্বি করছি শুনেন। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। মুজারে সিগা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী কে মুজারে বলা হয়। জমানে হাল ইস্তেকবাল পড়ছেন এবং পড়তে থাকবেন তার নবীর উপর দরুদ। হে ঈমানদারেরা তোমরাও সাল্লু আমারের সিগা আসছে ওয়াসাল্লিমুত তাসলিমা পড়ার মতন পড়ো তার উপরে দরুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতিরা শুনে নাও, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা মওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদে, জমিন আর আসমানের মাঝখানে লটকাতে থাকে। হাত্তা ইউসাল্লি আলাইয়া, যতক্ষণ না তোমরা আমার উপর দরুদ পড়ছো। তোমরা কোনো দোয়া চাইবার আগে ওই দোয়াটা চাইবার আগে তার আগে এবং তার মাঝখানে আর তার শেষে দরুদ শরীফ পড়ো। যখন তুমি এই দরুদ পড়ে দোয়াটাকে পেশ করবে, আল্লাহ পাক যখন দেখবেন তার নবীর শানে দরুদ পড়া হয়েছে, এই দোয়াটাকে জড়িয়ে আল্লাহ পাক ওই দোয়ার ওই দরুদ রসিলে দোয়াটাকে কবুল করে নেবেন। বাবাজি শোনেন, কিসের জন্য বলছি, আপনারা আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছেন বলে আমি হাদিস শরীফটা বললাম। আর একটা হাদিস শরীফ শুনে নেন। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের হাদিস শরীফ আছে এবং এটাতে মিশকাতে এই হাদিসটা এনেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীকে জিজ্ঞেস করলেন, সেই সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর দরুদ কতক্ষণ পড়ব? বলেন তোমার মন যতক্ষণ চায়। বলে আমি আমার উজিফা যা পড়ি তার 1/2 দরুদ পড়ব। আল্লাহ রাসূল চুপ করে থেকে বললেন একটু বাড়িয়ে দাও। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক তাহলে দরুদ পড়ব আর বাকি অর্ধেক অন্য দোয়া পড়ব। বললেন আর একটু বাড়িয়ে দিলে ভালোই হয়। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 3 ভাগই দরুদ শরীফ পড়ব আর 1 ভাগ অন্য দোয়া চাইব। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। সাহাবী বুঝতে পারলেন আল্লাহ রাসূল এখন পছন্দ করছেন না। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সমস্তটাই শুধু আপনার উপর দরুদ শরীফই পড়ব আর কিছু পড়ব না। বললেন শুনে নাও, যদি এটাই তোমার আমল হয়ে থাকে তবে তোমার কথা আলোচনা করা হবে, তোমার গুনাহটাকে মাফ করে দেওয়া হবে সব কিছু। যে আমি আসলে আজকে বলতে চেয়েছিলাম মাদ্রাসা সম্পর্কে, এত দরুদ এত অবহেলা করেন কেন? দরুদটা দরুদ শরীফ খুব তাম্বির সঙ্গে মোহাব্বতের সঙ্গে পড়বেন। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোহাব্বত স্থাপনের একটা জিনিস, আর এমন একটি জিনিস যে জিনিস যেভাবেই পড়েন না কেন আল্লাহ পাক এটাকে কবুল করবেন। আল্লাহ পাকের কাছে এটা এত প্রিয় জিনিস দরুদ শরীফটা। এটা ঘটনা বলি শুনেন, আমার তো সময় নেই, সামান্য সময় 15 মিনিটের জন্য চেয়ে আসছি, চলে যাব। ঘটনাটা হচ্ছে
এই ঘটনাটা ইহইয়া উলুমুদ্দিনে ইমাম গজ্জালী রহমতুল্লাহ লিখেছেন। আর ফাজাইল কিতাব জাকারিয়া কাঁধলভি সাহেব, বুঝলেন, সাহারানপুরি, ইনিও এই ঘটনাটা লিখেছেন। ঘটনাটা কি না, একজন বুজুর্গ খানায় কাবা তওয়াফ করছেন। কি যে হাজি সাহেব তো এখানে অনেকেই আছেন না, যে অনেক বড় মর্যাদার ব্যাপার, জি অনেক বড় শানের জিনিস হজ্জে বাইতুল্লাহ শরীফ, একটু আমার জন্য দোয়া করবেন জি। একদম বুড়ো হয়ে গেছে, এত গুনাহ করলাম যে আমি আর আল্লাহ পাক আমাকে এই তৌফিক দেন তো হবে, না হবে না। আমি 1992 সাল থেকে হজে যাচ্ছি, এই কোভিড না কি হলো যে সেই বছর থেকে আমি একদম বসে গেলাম, আর পারলাম যেতে। এত মন কাঁদে জি, মাঝে মাঝে মদিনা শরীফের কথা মনে পড়ে। দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसी बसती है जहाँ रात दिन तेरी रहमत बरसती है। যে মদিনা শরীফ আর আল্লাহর ঘর, যখন কোনো বান্দা উপস্থিত হয় আরাফাতের ময়দানে, আল্লাহ পাক কি বলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা দেখো কোথা কোথা থেকে এসেছে এরা, ধুলি ধুসারিত উস্কো খুস্কো মাথা, কার জন্য এসেছে, কার মহাব্বতে এরা এসেছে। পয়সার কোরবানি দিয়েছে, মালের কোরবানি দিয়েছে, জানের কোরবানি দিচ্ছে। এই যে নামাজ তো আপনি আসরের টাইম হয়ে গেলে মালিকগ্রাম বাজারেও পড়ে নিতে পারবেন, কি পড়তে পারেন তো, যেতে যেতে দেরি হয়ে যাবে, আসরের টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যেখানে হোক একটা দোকানে হোক যেখানে পড়ে নিলাম, কি পড়ে নেবেন তো নাকি, যেখানে হোক নামাজটা পড়ে নেবেন। কিন্তু হজ যেখানে হোক হবে, যেতে হবে। নামাজের টাইম হলে আপনি নামাজ পড়ে নেবেন, নামাজের টাইম পাবেন। হজ আয়ামে হজ, হজের টাইম ছাড়া অন্য টাইম হজ হবে হবে না। নামাজ পড়ার জন্য পয়সা লাগবে, টাকা লাগবে, লাগবে না। হজের জন্যে টাকা লাগবে, পয়সা লাগবে। নামাজের জন্য মার খেতে হবে, হবে না। নামাজের জন্য জানের কষ্ট হবে, কিছু হবে না। মহাব্বত এমনি ঠিকই, যার মহাব্বত আছে সে নামাজ পড়বে, কিন্তু হজের জন্যে জানের কষ্ট তুলতে হবে। এই একটা ইবাদত আল্লাহ পাকের কাছে এই জন্য এত দাম। যে আল্লাহ রব্বুল ইজ্জত কি করেন, ফেরেশতাদেরকে বলেন দেখো এরা কার জন্য পাগলের মতন ছুটে এসছে। যখন আপনি হাজির হবেন, ওই দূর থেকেই এহরামে যখন আপনি পরে নিলেন, এহরাম পরার পরেই আপনি বলতে আরম্ভ করবেন। আমার সঙ্গে বলুন যেন আল্লাহ সবার নিয়ত পুরা করে বলুন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পাগলের মতন বলতে বলতে চলেছে, একদম দেখেন এত আল্লাহর প্রেমে বিভোর হয়ে চলেছে। যখন কোনো বান্দা পৌঁছে যায় বাইতুল্লাহ শরীফের সামনে, যখন আপনি যাবেন, আমি বলে দিই আপনাকেও, এই লাব্বাইক পড়া বন্ধ কখন হবে, যখন ঢুকেই চোখটা খানায় কাবার দিকে পড়বে, বাস আপনার লাব্বাইক বন্ধ হয়ে গেল। আপনার জীবনের तमाम গুনাহকে আল্লাহ ধুয়ে সাফ করে দিবেন। तमाम এক হাদিস শরীফে আছে, আরাফাত থেকে ঘুরে আল্লাহ রাসূল যখন মিনাতে এলেন, মুজদালিফা তার মাঝখানে পড়ে। মুজদালিফায় ওকুফে মুজদা প্রত্যেক হাজিকে করতে হয়। মুজদালিফা একটা মাঠ যা মিনা আর আরাফাতের মাঝখানে আছে, এইখানে রাতের বেলা ওকুফ করা হয়। সাহাবারা দেখছেন আল্লাহ রাসূল চুপচাপ হয়ে গেছেন। ওই একটা রাত যেখানে কোনো নফল ইবাদত করেননি, যে ঈশা আর মাগরিবকে একসঙ্গে পড়ে আল্লাহ রাসূল চুপ করে আছেন, না তাহাজ্জুদ না কিছু, কোনো কিছু নেই। ওই একটা রাত যেখানে কোনো নফল নেই, তাহাজ্জুদ নেই, কিছু নেই, সাহাবারা চুপ করে আছেন। ভোর হয়েছে, আল্লাহ রসুলের মুখে একটুখানি হাসি। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে হাসতে করুন, আমরা কাল থেকে আপনাকে দেখছি আপনি গম্ভীর চেহারায়, গমগীন অবস্থায়, আমরাও তাই দুশ্চিন্তায় পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আল্লাহ রসুল বলেন, শোনো, আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার যে উম্মত এইখানে এসে হাজির হবে, আপনি তার কবিরা সগীরা तमाम গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমি তার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দেবো হে আমার হাবিব, কিন্তু কারো হক যদি থাকে আমি সেটা মাফ করব না। ভয়ঙ্কর ব্যাপার। হক বুঝতে পারছেন? হক কাকে বলে? জি হক, যে খালি টাকা পয়সারই হক হক নয়, বুঝতে পারছেন?
শুধু টাকা পয়সার হকটাই হক না, এমন অনেক হক তো আছে যে মাপ চাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলতে বাধ্য হচ্ছে, আপনি কারো ইজ্জত নিয়ে খেলা করেছেন, আপনি মাপ চাইতে পারবেন? মানে গোলমালের ভয় তো আছে। আপনি কোনো মানুষকে বলেন যে তোমার নাউজুবিল্লাহ বিবির সঙ্গে আমি একটু গোলমাল করেছি, তোমার মেয়ের সঙ্গে করছে, সে ছেড়ে দিবে? ঝামেলা বেড়ে যাবে তো। আর ভাই বলুন একটু, আমি ভুল বলছি কি ঠিক বলছি, হ্যাঁ কিনা বলুন। সে মাপ তাহলে কি করে হবে তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই চিন্তা করে চুপ হয়ে গেলাম, আল্লাহ পাক সব হক তো মাফ হয় না। মানুষ মাপ না হলে চেয়ে নেবে টাকা পয়সার হক, জমি জায়গার হক, মারের হক, অত্যাচারের হক, কিন্তু এমনও হক আছে যা মাপ চাইতে পারবে না, সেটা আর কি হবে? আমি এই জন্যে দুঃখিত অন্তরে, ভারাক্রান্ত হৃদয়ে আমি কি করলাম, চুপ করে থাকলাম। যে এ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না কেন? এতে আপনার কি যে ফায়দা আছে চিন্তাও করতে পারবেন না। যে এমন এক নবী উম্মতের জন্য যিনি জান লড়িয়ে দিচ্ছেন, যা কোনো নবীর দ্বারা হবেনি। আপনি কি শুনেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পরে আমি দেখব জান্নাত খালি, আমি আমার উম্মতের জন্য চিন্তায় পড়ে যাব, যার বাকি উম্মত সব কোথায়। আমি হাঁটতে হাঁটতে আল্লাহর হুজুরে হাজির হব এবং সিজদায় পড়ে যে আল্লাহর প্রশংসা করব, এমন প্রশংসা যা তিনি শিখিয়ে দিবেন। আর ওই প্রশংসা এমন করব, কাঁদতে থাকবো। আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি যা চান তাইলেন। আমি কি করবেন? আল্লাহ পাকের কাছে আমি ফরিয়াদ করব, আমার গুনাহগার উম্মতগুলাকে বার করে নিয়ে জান্নাতে চলে যাব। দেখবো তখনও খালি পড়ে আছে, আমি আবার আসবো, আবার এসে সিজদায় পড়ে কাঁদবো। আবার আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব আপনি যা চান, আপনার উম্মতকে আমি নাজাত দিলাম, আপনি নিয়ে যান। আমি তাদেরকেও নিয়ে যাব। এরপর দেখবো আরও রয়ে গেছে, আমি আবার আসবো। এরপর যত আছে একমাত্র যারা একদম জাহান্নাম, হতভাগা একদম জাহান্নাম, যারা চিরস্থায়ী জাহান্নামী, তারা ছাড়া সব উম্মতকে আমি পার করে নিব, একটা উম্মত থাকবে না। এরপরে সে আরো বড়, এরপর আল্লাহ পাকের রহমতের খেলা চলবে। এ তো নবীর হলো। আচ্ছা যাই হোক, বাদ দেন, ওটা অনেক বেশি লম্বা হয়ে যায় ভাই। হলো কি, যে কথা আমি বলছিলাম, বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম, আমি এই জন্যে আমি গমগীন হয়েছিলাম। এমন সময় আল্লাহ পাক ভোর রাতে আমাকে বললেন, হে আমার হাবিব আমি আপনাকে দেখছি, আপনি খুব দুঃখিত মনে রয়েছেন। তবে শুনেন, এখন আমি বলে দিই, আপনার ওই উম্মত যে কোনো হক এমন নষ্ট করেছে যা মাপ পেতে পারছে না, সে যদি এই আরাফাতের প্রান্তরে এসে মাপ চায়, আমি তারও মাফের ব্যবস্থা করে দিব। আপনি জেনে না যে এ হচ্ছে, এইটা হচ্ছে হজ। তো যাক, যে কথা বলছি, আইয়ামে হজেতে, এটা জাকারিয়া কানলাবি সাহারানপুরি সাহেব লিখেছেন তার কিতাবে ফজাইলে, আর ইহয়া উলুদ্দিন ইমাম গজ্জালি তারা লিখছেন যে একজন মানুষ, একজন জওয়ান ছেলে তওয়াফ করছে। কি যে আমি দরুদ সম্পর্কে বলতে গেছিলাম তো, তাই তো নাকি? তওয়াফ করছে আর বলছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সে বুজুর্গ বলছেন যে কি হলো, ছেলেটা কি আর কোনো দোয়া জানেনি? আমি ছেলেটাকে ডাকলাম, শুনো এই নওজওয়ান, তুমি কি আর কোনো দোয়া জানো নি, খালি এটাই পড়তেছো? বললো, হযরত আমি জানি, কিন্তু আমার জীবনের একটা ঘটনা আছে। বলে কি? বলে চলুন আমি বলছি। সেহানের দিকে, মেজের দিকে, ওইদিকে চলুন, সিঁড়ির দিকে যে বসলাম। বস ওই ছেলেটা শোনাচ্ছে, শুনেন, আমার বয়স যখন 7-8 বছর বয়স, আমার বাপ আমাকে নিয়ে হজে যাচ্ছিল। হজে যেতে যেতে আমি রাস্তায় কি হলো দেখলাম, 2-4 মঞ্জিল যাবার পরে আমার বাপের মৃত্যু হয়ে গেছে, বাপ মরে গেছে। আমি ছোটো খেয়ে গেলাম, আল্লাহ আমার বাপ তো মরে পড়ে আছে, আমি একা কি করব, কেমন করে এর কাফন দাফন করবো, এই চিন্তা করতে করতে মুখের দিকে তাকিয়ে দেখি আমার বাপের চেহারাটা কালো হয়ে গেছে। মাসিয়াত, হে জওয়ান যুবক ছেলের দল, ভালো না লাগবে শোনো, গুনাহ করো না। আগুন খাবে, আংরা হাঁকবে, পাপ করবে, কোন ঠিকানায় যে পৌঁছাবে তার কোনো ঠিক নাই। বারবার বলে দিচ্ছি, শোনে না বাবা, আমি নিজে এক বড় পাপী, তবু তোমাদেরকে সাবধান করে যাচ্ছি। ফুরফুরার মেজহুর কিবলা প্রায় বলতেন, আগুন খেলে আংরা হাঁকবে, পাপ করতে যেওনি। গুনাহতে কটা খারাপই বললাম, এই তো শুনলেন।
যে যে মানুষ পাপ করে তওবা না করে, সময় আছে এখনো, তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, লাউ বালাগাত জুনুবাকা ইনানিস সামাই সুম্মা আস্তাগফিরতানি গফারতু লাকা ওয়ালা উবালি ইবনা আদামা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে আমার বান্দা শোনো, তুই পাপ করতে করতে তোর পাপ যদি আসমানের কিনারায় ঠেকে যায়, আর যদি তওবা করিস, মন থেকে মন খুলে তওবা করিস, আমি আল্লাহ কারোরই পরোয়া করি না, তোর तमाम গুনাহকে আমি মাফ করে দিব। তো তুমি তো পাপ করে তওবা করবে নি, আর বলবে যে ও দেখা যাবে, শেষে সুযোগ পাবেনি, সুযোগ পাবেনি, মুখ সিয়া হয়ে যাবে। বলছি মরার পরে কালমা বেরোনো মুশকিল হয়ে যাবে মুখ দিয়ে। তুমি সারা জীবন যদি বাদরামি করতেই থাকো, পাওয়াচার কাওয়াচারে ডুবেই থাকো, তো তুমি কি করে আশা করতে পারো? হ্যাঁ, তিনি ক্ষমা করবেন, ঠিক কথা। হয়ে গেছে জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই শোনেন, মাদ্রাসা জলসা টলসা মানে চাঁদাপত্রের ব্যাপার আছে, তাই তো নাকি জি? আরে ভাই চাঁদা দেবেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, আসছেন, আমি চাইছি ভয় নেই তো। চাঁদাপত্র দেবেন, একটা মাদ্রাসা আপনাদের টাকাতেই আপনাদের পয়সাতেই চলছে। অতএব আল্লাহর জন্য হাত বাড়ান, যে আল্লাহ পাকের দিকে আপনি হাত বাড়ান, আল্লাহ পাক আপনার দিকে হাত বাড়িয়ে দিবেন, তবে আপনি না বাড়ালেও তিনি বাড়াবেন। অতএব মেহরবানি করে চাঁদাপত্র দিবেন। আমি একটু ছোট্ট করে দোয়া চেয়ে দিচ্ছি ভাই। আল্লাহুম্মা আমিন। سبحان ربي العلي الوهاب الذي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير أي الله پاک رحمان الرحيم يا غفار الذنوب या सत्तार गयूब अल्लाह, ए मेहरबान अल्लाह, अपनी मेहरबानी करे আমাদের হাতগুলিকে কবুল করলেন আল্লাহ। গুনাহগার, সিয়াকার, রিয়াকার, পাপী বান্দা আমরা, কিন্তু আপনারই তো বান্দা। আমরা আপনাকে এক ওয়াহদাহু লা শারীক রব বলে মেনেছি, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সরদার, আমাদের নবী, আমাদের রাসূল বলে মেনেছি আল্লাহ। আয় আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের আল আওলাদকে, আল আওলাদের আল আওলাদকে আপনি মাফ করে দেন, হেদায়েত করে দেন আল্লাহ, নেক রাস্তায় চলার তৌফিক দেন আল্লাহ পাক। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء